এদিক দিয়ে মা আর ভাবি কাজ করতেছে। আমি আর ভাবি হসপিটালে আজকে গেছিলাম। তো এই যে এই হাত তো ব্লাড দিছি, এই যে ব্লাড দুই হাতেই ব্লাড নিছে, এই যে দেখছেন দাগ হয়ে রয়েছে। তার ওদিক দিয়ে ডিম বুনা করবে আজকে জটফট। ওই যে পেঁয়াজ কেটে নিছে। আর আজকে কি কি রান্না করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কি ভাজি মা? মূলা ভাজি। এটা মূলা ভাজি। এই যে মাছ ভেঙে রান্না করছে। আর কালকে রোস্ট আছে, ডাল, এগুলা কি খেয়ে না। আচ্ছা পিয়ারা কই ভাবি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে এখন হসপিটাল থেকে আসলাম ভাবিকে নিয়ে। অনেক টেস্ট ছিল, তো টেস্টই করার লাগছে রিপোর্টগুলো। তো রিপোর্টগুলো সব একসাথে দিবে, তো সেই জন্য আপনাদের সাথে কথা বলতেছি। তো হাসি খুশি থাকতে চাচ্ছি আপনাদের মাঝে, তো দেখতে থাকুন ভিডিওটা। তো আজকে অনেক টেস্ট করাইছি, টেস্ট রিপোর্ট আসলে তারপরে আপনাদের জানাবো কেন এত পরীক্ষা করতেছি আর ম্যাডাম এত পরীক্ষা দিছে সেটা অবশ্যই আপনাদের জানাবো রিপোর্টটা আসলে। ম্যাডাম ইন্ডিয়া যাচ্ছে, ট্রেনিংয়ে যাচ্ছে, দিল্লিও যাবে। তো ম্যাডাম আসলেই সব কথা হবে ফাইনাল, তারপর আপনাদের আমি সব কিছু জানাবো কেন আবার হসপিটাল ভর্তি হতে হবে। তো সেটি আপনাদের জানাই দিব আমি। এখন আর কিছু বলবো না, হাতে সব রিপোর্টগুলো আসুক। মা এদিকে আসেন। তো এদিক দিয়ে যে মা রান্না করতেছে, এদিকে সালাম দেন। তো মা সালাম দিচ্ছে, তাকানের দিকে। তো সবাই টেনশনে আছে আমাকে নিয়ে। ওদিক দিয়ে আপনার ভাই টেনশনে আছে। এখনো শিওর জানি না আপনার ভাই আসবে না না কি আসবে না, এখনো বলে নাই। আসলে অবশ্যই আপনাদের জানাবো। আর কেন আসবে সেটাও আমি এখনো ক্লিয়ার করছি না আপনাদের মাঝে। ক্লিয়ার হব, আমার সব রিপোর্টগুলো হাতে আসবে। বৃহস্পতিবারে আসবে, শনিবারে অন্য ম্যাডাম দেখাবো। ম্যাডাম যে ম্যাডামকে রেখে যাবে চেম্বারে, তাকে দেখাইলে ম্যাডামের কাছে রিপোর্ট পাঠাই দেবে ইন্ডিয়ায়। তো এই রিপোর্টগুলো ইন্ডিয়ার ম্যাডামে দেখে তারপরে আমাকে জানাবে, তারপর আপনাদের আমি জানাই দিব। আর এদিক দিয়ে নূরবাবুকে রেখে গেছি, নূরবাবু অনেক যন্ত্রণা করতেছে। আর আমার কমলা পায় কালকে দেখছেন, কমলাপার সাথে রাগারাগি হয়েছে। ও দুইবারই কাজ লইছে, এখনও আমার বাসায় আসে নাই। আমার বাসা কার কার বাসা জানি কাজ নিচ্ছে, তো ওই বাড়ির কাজ করে তারপর আমার বাসায় আইব। তো কিছু কিছু আপুরা ভুল বুঝছেন, আমি জানি না কেন ভুল বুঝছেন। আমি ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেই। আমি কেউর ভিডিও দেখে কোনোদিন ভিডিও বানাই না, আমি এখনও বলি, ঠিক আছে? আমি কমলাপা কালকে আমার সাথে কথা বলতেছে আপু আমার বেতন কম হয়ে যায়, তারপরে অন্য অন্য ব্যাপার নিয়ে কথা বলছি। সেই জন্য কমলাপারা বলছি, দেখো কমলাপা তোমার আমরা কাজের আপা মতো মনে করি না, নিজের আপন মানুষের মতন মনে করি। তো সেটা অনেকজনে কথাগুলো খারাপ মনে করছেন। যেই খারাপ মনে করছেন আমি নাম বলবো না, কে কি মনে করেন আমার এখন জানার বিষয় না। দেখা যায় আমি অনেকটাই অসুস্থ, চলে যাচ্ছে, পরীক্ষা চলতেছে। চলে যাচ্ছে, মেয়ে একাই যাবে, রিস্কায় চলে যাবে। চলে গেল পরীক্ষা দিতে, রিস্কায় চলে যাবে ওদিক দিয়েও। তো যে কথাটা আপনাদের সাথে ক্লিয়ার হচ্ছে, আমি অনেকজনের কথা শুনি, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে কাজ করতে আইসা অনেকজনের কথা শুনি। আমার কেউর কথা শোনার দরকার নাই ভাই। যার যার ভিডিও সে দেন, আমার ভিডিও আমি দিব, এটা কোনো ব্যাপার না। আমার কাজের বুয়ারে আমি কি বলি না বলি সেটা আমার ব্যাপার। মনে করেন আজকে আমি কয়দিন ধরে হসপিটাল আর বাসায় দৌড়াদৌড়ি করি, ঠিক আছে? আমি কেউর ভিডিও দেখার মতো না, আমার সময় নাই। আর আমি কেউর ভিডিও দেখা করবো ওইগুলো আমার সময় নেই। আমি ভিডিও বানাইতেছি, সময় যেটুক পাই ওটুকু আমি ভিডিও বানাই। এই যে দেখেন আমার কমলাপা এখনও আসেনি, আসলে আপনাদের সাথে আমি দেখাবো
দেখা যায় একদিন কমলাপা না আসলে আমার এত বড় বাসা, আমি তো অসুস্থ, আমি দেখা যায় বড় একটা রিস্ক আমার সামনে। আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কেন এখন আপনাদের সাথে খুলে বলতাছি না। আমার হাতে পুরো রিপোর্টগুলো আসলে তারপর আমি আপনাদের জানাই দিব আমি কিসের ট্রিটমেন্ট করব, সেই ট্রিটমেন্টের ব্যাপারে আমি কথা বলবো। আমি অন্যজনের ভিডিও নিয়ে বানাই আইয়া করব সেই মন মানুষ আমার কখনো ছিল না। আর ইউটিউব চ্যানেল আমার কাজ করতে হইব সেটা আমার না। আমি কয়দিন পরে তো আমি ঠিক মতন ভিডিওই দিতে পারবো না, ঠিক আছে? তা আমি কি আর ভিডিও নিয়ে এত আমার মাথা ঘামানো? তো কিছু কিছু মেসেজ আসে, তো মেসেজের উত্তর আমি দিতে চাই নাই, তারপরে দিয়েছি। আমি কথা বুঝলে সিনে আমি দিব, আমি ভিডিও তো দেখার মতন আমার সময় নাই। মনে করেন আমি আজকে সকালে গেছি, এইমাত্র আসছি, আইসা দেখি কমলাপানের মা একলা কাজ করতে আসছে, ভাবি আমার সাথে। তো ছেলেটার পরীক্ষা শেষ, তো ভাবি আমি তো একলা যাব না হসপিটাল, ভাবি তো যাইতে হবে। তো মনে করেন আমার অনেক বড় বড় অনেক পরীক্ষা দিছে, এই পরীক্ষাগুলো সময় লাগে, এগুলো রিপোর্ট আসবো। আপনার এই রিপোর্ট আসার কথা ছিল 10 তারিখে, এই রিপোর্ট আনছি আমি বৃহস্পতিবারে। শনিবারে আমি ডাক্তার যে ম্যাডাম দেখাই সে ম্যাডাম অন্য ম্যাডামকে দিয়ে এই রিপোর্ট ইন্ডিয়া পাঠাবো। এই বৃহস্পতিবারে ইন্ডিয়া যাবে ম্যাডাম, আসলেই আমাকে ডেট দিবে আমি যে ট্রিটমেন্ট করতে যাচ্ছি। তো সেইটি আপনাদের সাথে শেয়ার করতে বলতে চাচ্ছি। তা আমি এখন পুরোপুরি না, তো আমার কিছু কিছু কথা শুনলে অনেক খারাপ লাগে। দেখা যায় যেই আমারে কিছু বলতেছেন কমেন্টস বক্সে বলবেন, নালে মেসেঞ্জারে এসে বলবেন সরাসরি। আমার কথা হয়েছে আমি এইসব নিয়ে এখন ভাবছি না, আগে আমি নিজে সুস্থ হব, তারপরে আমার বুয়ারে আমি কি বলি না বলি সেইটা তো আমি কথা বলি না কেন? আমার ওগুলো আমার বাপ মা শিখায় নাই, আর আমি ওগুলো নিয়ে কেউর ব্যাপারে কথাও বলবো না, ঠিক আছে? আমি কথা ক্লিয়ার করতে পারছি, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমি কমলাপার সাথে অনেক ফাইজলামি করি, মনে করি যে আমি কথা বলতেছি জোরে, আমার অনেক অস্থির লাগতেছে। আমি কমলাপা আমার সাথে দুষ্টামি করে, ওর ছেলে একটা চ্যানেল খুলতে চাচ্ছে, তো আমার বলতেছে আন্টি চ্যানেল খুলে দিবেন। তো আমি তুমি আগে ফেসবুক করো, তারপরে তোমাকে চ্যানেল আমি খুলে দিব। তো ওই নিয়ে কমলাপা আমার সাথে কথা বলতেছে। আর কমলাপা আমার বাসায় কাজ করে, মনে করেন একবার আমার ফ্যামিলির মতন। তো ওর সাথে কালকে ও দুষ্টামি করতেছে, আমি ওর সাথে দুষ্টামি করতেছি, এই তো কথাটা অবশ্যই বুঝতে পারছেন। তো এগুলো নিয়ে আর কেউ মন খারাপ করেন না, আর ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি অনেকটাই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রান্না বাড়া মা কী কাজ করলো, আর রান্না বাড়ার রেসিপি তো দেখাইতেই পারতেছি না, কেমনে দেখাবো? মনে করেন হসপিটালে এই কয়দিন এই মাসটা পুরো দৌড়াতে হবে, ঠিক আছে? আর ওদিক দিয়ে আপনার ভাই অনেক টেনশনে পড়ে গেছে আমাকে নিয়ে। আমার শ্বশুরবাড়ির থেকে আমার ননদে ফোন দিয়ে বলতেছে টেনশন করেন না ভাবি, আমরা তো সবাই আসছি, সবাই ভরসা দিতেছে আমাকে, ঠিক আছে? তো সেই জন্যে আল্লাহ পাক আমার সাথে আছে, সেই জন্য এত টেনশন করি না। আমি এখনও আমার কোনো আত্মীয় স্বজনকে জানাচ্ছি না আমি কি ট্রিটমেন্টে যাচ্ছি, কি আমি ম্যাডাম আমাকে কি হসপিটালে কেন ভর্তি হইতে বলছে, আমি এখনও কোনো আত্মীয় স্বজনে জানাই না। আমি আগে বলতেছি আমার রিপোর্টটা আসুক, তারপরে আমি সবাইকে জানাবো। তো সবাই দোয়া করবেন। অনেক কথা বললাম, ভিডিওটা যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো মা কিছু কথা বলবো আপনাদের সাথে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের লিগে, আমার মেয়ে খুব অসুস্থ। ডাক্তারে বলছে রিপোর্ট আসলে সবার কাছে বলে দিব আমার মেয়ের কি লিগে হাসপাতাল ভর্তি হলো। আপনারা দোয়া করবেন, আমার কাছে নামাজ পড়া এটুকুই আমি চাই। তো মা ক্লিয়ারভাবে বলতে পারতেছে না, তো ডাক্তার তো বলছে রিপোর্ট আসলে সব কিছু আসলে তারপরে ইনশাল্লাহ সবাইকে জানাবো। তো ওইটাই মা আপনাদের বলতে একটু হয়তো আস্তে আস্তে কথা হয়তো, তা আপনারা বোঝা ভুল হয়। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। ভাবি দেখছেন এই যে এখন সব ঘরগুলো ঝাড়ু দিতেছে, এখনও কমলাপা আসে নাই, আজকে আসুক।
কমুস আমার বাসায় আগে সকালে কাজ করে দিয়ে ও 2 বারই কাজ লইছে। কালকে কালকে কইলো না কালকে আসবো না, ওই একবারই কাজ মহিলা চাকরি করে আও ওই জানে আমার বাসায় একদিন না এলে সব কাজ ইয়ে জায়গা আইলে হাইসা দিলে আর কিছু বলতে পারি না। আর এত ভালো লোক পাওয়া যায় না, সেজন্য কিছু বলি না। তো আসবে যে বাড়িতে কাজ করতে গেছে আর অন্য কাজ করা মনে শেষ হয়। আর ওরও শরীর ভালো থাকে না, ও দেখা যায় 1 সপ্তাহ ইয়ে করলে 2 দিন কামাই দিবই। এদিক দিয়ে যে ভাবি সব রুমগুলো এখন ঝাড়ু দিবে, সব ঝাড়ু দিবে রুমগুলো। তো আবার বাজার থেকে চলে আসবে। আজকে মেঘলা মেঘলা না, ফ্রিজে বরফ জমছে ভাবি আজকে। হ্যাঁ, তো এটা মাথা নষ্ট হওয়ার পরেই এটা ইয়া করবো। এটা কোন সিস্টেম আমি তো এটাই বুঝি না। তারপর অফিসে একটু অভিযোগ দিন, এখন তো এই কয়দিন তো আর দৌড়াদৌড়ি করা লাগবো না। এদিক দিয়ে যে মা আলু দিয়ে এই যে ডিম রান্না করতেছে, ওই যে পেঁয়াজ ভাজতেছে, যে ডিম রান্না করবে। এই যে ডিম দেখেন কি সুন্দর করে ভেজে রাখছে, এই যে ডিম ভুনা করতেছে। তো সব মশলা দিয়ে দিবে। তো আমার বাজারও শেষ, দেখা যায় আমি এই হসপিটালে যাওয়ার জন্য কোনো বাজারও করতে পারতাছি না ঠিক মতন। ও আজকে গ্যাস চলে আসছে, পানি গোসল করবো। আজকে 2 দিন ধরে গোসল করি না। তো সবাই বলবে খুকু আপা গোসল করে না। আজকে 2 দিন ধরে আমি সময় পাই না, দেখে গোসলও করতে যাইতে পারতাছি না। আরও তেল দিবেন। এই জায়গায় আদা রসুন লবণ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব দিয়েছে, যেন হলুদ দিয়ে দিবে। যে মরিচের ফাঁকি দিয়ে দিতেছে। এখন আমি গোসল করে নামাজ পড়তে চলে যাব। হ্যাঁ, নতুন আলু 120 টাকা করে। পুরান আলু পচা হয় দেখে সে নতুন আলু না। তো পেঁয়াজ এটা খাইলে পেঁয়াজ এইটাই আনবো। তো এইটাও তো ভালো। তো পেঁয়াজটা মশলাটা কষায় তারপর তরকারিটা হোক। তো সব কিছু গোছানো লাগবে। তো এই যে আমি দেখেন আপনাদের দেখাচ্ছি, আমি একজোড়া নতুন জুতা আনছি। জুতাগুলো সুন্দর, শক্ত হয়ে যাবো না। আর এই যে আমার ছেলে দেখেন কম্বলের কি করে, ওই নাকি বলে এটা কম্বল না, এটা নাকি খাতা। আর অনেক বড় কম্বল নামাই দিতাম। দেখছেন কিচ্ছু গোছানো হয় না বাবা। ম্যাডাম কি শুরু করছেন? হ্যাঁ, আপনি কালকে যা কইছেন তাই। এই টাইম ক্লিয়ার না, সকালে তুমি কাপড় দিয়া যাও। দেখো আর তোমার বড় ফুলার কাছে বিচার দেবো, একেবারে ফোন দিয়া দেবো। কম হয় যে আন্টির লগে তোমার মা এমন করে। তুমি বাসার থেকে আইসো কয়টা বাজে? এটা কোন তো 12টা বাজে আইসো না? তো তোমার ভাই যাবে কমনে কাম লইয়া। কালকে তোমার লগে জর্গা করছি দেখে মাইসে মনে করছে অন্যজনের ভিডিও দেখে নাকি আমি জর্গা করছি। আল্লাহ তুমি সত্যি কথা কও, তুমি কি আমার লগে জর্গা করছো কালকে? তোমার লগে তো এমনি কথা কই নাকি আমি? তুমি কাগজ দেওয়া থাকলে দিয়া পরে অন্য কাছে পরে ঘর মুছবাইয়া অন্য কথা কইতো না। অন্য মাথার গরম হয়ে গেছে গা, অন্য অর্ধেক ঝাড়ু দিছে না, মাথা গরম হয়ে গেছে গা। ফুলার কাছে দিমু বিচার দাঁড়াও। হ্যাঁ, আমি ফুলার কাছে আজকেই ফোন দিমু, কম আন্টির কাছ থেকে তোমার মা অন্য কাম করে। তুমি কাগজ দেওয়া থাকলে দিয়া দিয়া পরে অন্য কাছে ঘর মুছবাইয়া অন্য কথা কইতো না। অন্য মাথার গরম হয়ে গেছে গা, অন্য অর্ধেক ঝাড়ু দিছে না, মাথা গরম হয়ে গেছে গা। ফুলার কাছে দিমু বিচার দাঁড়াও। হ্যাঁ, আমি ফুলার কাছে আজকেই ফোন দিমু, কম আন্টির কাছ থেকে তোমার মা অন্য কাম করে।
ওরে কই বনে বিশ্বাস করবেন আমার পোলা জানে হ্যাঁ আর জানে বলা জানে আন্টি মিশা ওদের কইতো না আগে পিছে সবই করবো আমি আমার ছেলের ওখানে কাজ করবো আগেও করবো পিছেও করবো সব করবো স্বর্গা করে না হিগে গেছে বাইতে 12টা বাজে বার হয় ম্যাডামে আজকে ইচ্ছা করে ইয়া করছে আমি আপনার পাশে আজকে কাপড় দেবো না খালি ঘরটা মুছি কাপড় দেওয়ার দরকার নেই গরম ইচ্ছা যাও হয়ে গেছে বেলার ভিতরে দরকার নেই কাগজ দেওয়া আমি এই মাত্র আইছি হসপিটালতে হঠাৎ একটু এদিক সেদিক হয়ে গেল এই যে অন্য কথা এই মাত্র হসপিটাল দিয়ে আইছি দুনিয়ার বেলার দিতে হয়েছে এখন রক্ত হয়েছে কমাইছে অনেক পরে রক্ত দেওয়া লাগবো না উর্ফে ঝাড়ু দিয়া দিও দিক দাও আমার ভাইয়ের রক্তই তো আমার ইয়ে তো আমার ভাইয়ের তো প্রেশার ভাইয়ের প্রেশারের রক্ত তো নিতে পারবো না এমনি রোগের অভাব নাই আরো রোগ বানাই তো শুনছ থাকে না এই দুলা বালু দিয়া তো কি করবে এরা ভাল লাগে না আমি কইছি আপনারা আমার সিরিয়াতে ঠিয়া করে দিবেন পরিষ্কার করে দিবেন এবারেও কাজ শেষ না হইতে গিরিল মিলিল দেওয়া যাব না নেই তো বাল উঠে না উঠবো না এমনি উঠবো ও বারিন্দা খালি আছে দিয়া দাও বিজয় লাইছে আর কি করার আছে এই যে বোরকা ওই যে হসপিটাল যাইতাছি না শুধু খলাই দিবা বোরকা দোয়া আজকে বাইরে রইতেছে এই জন্য গ্যাসের ইয়ার একটু ইয়াদ যাইতেছে হ্যাঁ বাইরেও রইতেছে না হ্যাঁ ঠান্ডার ভিতরে গ্যাস একটু ইয়াই করে মানে জমা থাকে না গ্যাস হ্যাঁ 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 জায়গা রান্না করা শেষ এদিক দিয়ে যে তো তোমরা সকালে উঠে রান্না করো তোমার পুত্র বউ এইটাই তো ভালো তুমি এসে গিয়া খাও আর গোসল না করে ভাত খাওয়া যায়নি বুঝে ওখানে ফান খাইব এই রে কি ফান খাই তার গাছের মতন বড় বউ ভালো আছে এটা জানি না বড় বউ ভালো হবে যে ব্যবহার ভালো ফোন দিলে আবার ইয়া করে আন্টি কেমন আছেন তোমার বড় বউর ব্যবহার ভালো কি জর্দা খাও আল্লাহ রে মইরে তো যাইবা গা খায়া মরো ও তোমার খালা যেমন হাকিমপুরি খায় 1 নম্বর সারা খায় না ভাইয়া বাসা আসছে থাক আন্দা উড়াইলে মনে কমলা ভাই তোরা আইতাছে তোর পিটাইয়া কে তোমার এই যে বিছনাদারি গুছাই এত কিসের মোবাইল দেখা বাবা ওঠো আমি মোবাইল দেখি না আমি তোমার দেখাই দিতেছি তোমার আন্টি আঙ্কেলরা বলবে না নূরের পরীক্ষা শেষ নূরে এখন শুধু এই যে ঘুমায় আর ইয়া করে এগুলো বলবে না সেটা বলো নূরে শুধু দুষ্টামি দেখছেন ডিসেম্বর মাসে করতে হয় না ম্যাডাম তো কালকে আসবে তোমার তো পড়তে হবে তোমার রিডিং তো পড়তে হবে পড়াশোনা বেশি করে করতে হবে তো 2 ন্যাকড়া দিয়ে ঘর মুছে একটা দিয়ে আগে মুছে তারপর আরেকটা দিয়ে মুছে
তো কমলাপার কাজ অনেকটাই সুন্দর, মনে করেন এত সুন্দর করে কাজ করবে, 2 নেকড়া দিয়ে ঘর মুছবে আমার। ও ও নিজেও পরিষ্কার করেই কাজ করবে। কালকে আসতে পারে না বাবা রে বাবা। আর রাত মোবাইল দেখবেন তো কি করবো। সেদিক দিয়ে আপা আর আমি খেতে বসবো। তো আজকে দেখে তো আপনাদের মাঝে ভিডিও শেষ করি। তো আপা রিপোর্টের কথা জানতে আসছে, তো রিপোর্ট তো আজকে আর দিবে না, রিপোর্ট দিবারও সাদাবাজি করছে না, ওই জায়গায় আমরা মারামারি করি। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।